কিছু কিছু গল্প থাকে যেখানে লোভ লালসা মানুষকে গ্রাস করে, তবে কিছু মানুষ সেখান থেকে ফিরে আসে। তাই আজ আমরা দেখতে চলেছি সেই গল্প, অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্প, যার নাম হল দ্য সুইট স্পরেজ। এটি শুধুমাত্র একটি গল্প নয়, বরং এতে লুকিয়ে আছে এক গুরুত্বপূর্ণ শিক্ষা। আর এই রূপকথার গল্পটিতে লোভ, অভাব আর সততার গুরুত্বপূর্ণতা তুলে ধরা হয়েছে। তাই এই গল্পটির স্পয়লার দিয়ে গল্পের মজাটা নষ্ট করার দরকার নেই। তাই আর কথা না বাড়িয়ে চলুন মূল গল্পে ফিরে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই আমাদের জার্মানির একটি ছোট্ট গ্রাম দেখানো হয়, যেখানে একের পর এক বন্যার খরার কারণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। খাবারের অভাবে মানুষ অনাহারে মারা যেতে থাকে, কিন্তু তবুও রাজা খাজনা তোলা বন্ধ করে না। ফলে গ্রামের মানুষ আরও অনেক বেশি কষ্টে পড়ে যায়। এই কঠিন সময়ের মাঝেই এক মেয়েকে দেখা যায়, যার পরিবারে ছোট 2 ভাই বোন এবং তার মা আছে। দুর্ভিক্ষের মধ্যে টিকে থাকার জন্য সে সংগ্রাম করে যাচ্ছে। আর এই মেয়েটি আমাদের গল্পের প্রধান চরিত্র মারিয়া। এর পরের দৃশ্যে আমরা দেখি এক গায়ক রাস্তার পাশে একটি গাছের নিচে বসে গিটার বাজিয়ে নিজের মনে গান গাইছে। ক্ষুধার ক্লান্তিতে তার অবস্থা খুবই খারাপ। ঠিক তখনই আমাদের গল্পের নায়ক ডেভিড সেই রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল। গায়ক ডেভিডের পথ আটকে বলে, আমি তোমাকে গান শোনাচ্ছি, এর বদলে তুমি আমাকে একটু খাবার দাও। আমি অনেক দিন না খেয়ে আছি আর সহ্য করতে পারছি না। ডেভিড কিছুটা বিরক্ত হয়ে বলে, আমার কাছেও কোনো খাবার নেই, তুমি অন্য কোথাও গিয়ে খুঁজো আর আমাকে যেতে দাও। কিন্তু গায়ক হাল ছাড়ে না। সে বারবার অনুরোধ করতে থাকে এবং শেষ পর্যন্ত বলে, যদি তোমার কাছে খাবার না থাকে তাহলে অন্তত আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও। তুমি যেখানে যাবে আমিও সেখানেই যাব। এরপর আমরা দেখি মারিয়ার ছোট ভাই খুবই অসুস্থ। খাবার না খেয়ে সে অনেক দুর্বল হয়ে পড়েছে। তার মা এবং ভাই বোন সবাই মিলে তাকে সুস্থ করার চেষ্টা করছে। এক পর্যায়ে তার ভাই খুব দুর্বল হয়ে পড়লে সে একটি কবুতরে পরিণত হয়। এটা দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। এরপর কবুতরে পরিণত হওয়া মারিয়ার ছোট ভাই আকাশে উড়ে যায়। তখন আমরা মারিয়াকে বলতে শুনি, আমাদের গ্রামের উপর এক ভয়ঙ্কর অভিশাপ লেগেছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে এক এক করে সবাই কবুতর হয়ে আকাশে উড়ে যাচ্ছে। আমি এখন খাবারের খোঁজে যাচ্ছি, খাবার না নিয়ে আমি বাড়ি ফিরব না। এরপর মারিয়া খাবারের খোঁজে বের হয়। ডেভিড এবং গায়ক জঙ্গলে হাঁটছিল। তখন হঠাৎ 2 বণিক তাদের দিকে চলে আসে। ডেভিড গায়ককে বলে, এই বণিকরা আমার কাছ থেকে টাকা পায়, আমি তাদের হাত থেকে পালাচ্ছি। তারা যদি আমার ব্যাপারে তোমাকে কিছু জিজ্ঞাসা করে, তুমি বলবে আমি তাকে দেখিনি, আমি গাছের আড়ালে লুকিয়ে যাব। বণিকরা এসে গায়ককে প্রশ্ন করে, তুমি কি কোনো যুবক ছেলেকে যেতে দেখেছ? গায়ক সহজভাবে বলে, না, আমি কাউকে দেখিনি। কিন্তু বণিকরা সন্দেহ করে এবং বলে, তুমি কিছুক্ষণ আগে কারো সাথে কথা বলছিলে, কে ছিল সে? গায়ক একটু অস্বস্তি নিয়ে উত্তর দেয়, আমি নিজের সাথে কথা বলছিলাম। তবে বণিকরা রেগে গিয়ে গায়কের গলায় ছুরি ধরে বলে, আমরা জানি তুমি মিথ্যা বলছো। তুমি যদি ডেভিডকে আমাদের সামনে না আনো, আমি তোমাকে মেরে ফেলব। এটা দেখে ডেভিড গাছের আড়াল থেকে বের হয়ে এসে বণিকদের সামনে দাঁড়ায়। ডেভিড বলে, তোমরা আমাকে কিছুদিন সময় দাও, আমি তোমাদের টাকা ফিরিয়ে দেব। বণিকরা একটু চিন্তা করে এবং তারপর ডেভিডকে 2 দিন সময় দেয় আর তাকে বলে, এই 2 দিনের মধ্যে তোমাকে আমাদের টাকা ফেরত দিতে হবে। ডেভিড বলে, ঠিক আছে, আমি রাজা লুইসের কাছে যাব, সেখান থেকে টাকা নিয়ে তোমাদের দিব। এরপর বণিকরা চলে যায় আর ডেভিড এবং গায়ক রাজা লুইসের প্রাসাদের দিকে হাঁটতে থাকে। মারিয়া জঙ্গলে খাবারের খোঁজ করছিল, কিন্তু সে ক্ষুধায় খুবই কষ্ট পাচ্ছিল। তখন হঠাৎ সে সামনে এক বৃদ্ধাকে দেখে অবাক হয়ে যায়। বৃদ্ধা জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? মারিয়া কাঁদো কাঁদো হয়ে বলে, আমি খাবারের খোঁজে এখানে এসেছি। আমার গ্রামের সবাই না খেয়ে রয়েছে, তারা কোনো খাবার খেতে পারছে না। যদি আমি খাবার না পাই, তারা সবাই না খেয়ে মারা যাবে। এরপর সে আবারও খাবার খুঁজতে লাগে। তখন বৃদ্ধা মুচকি হেসে জাদু করে কিছু ফল এনে মারিয়াকে দেয়। এতে মারিয়া খুবই খুশি হয়, কিন্তু সে নিজে না খেয়ে বৃদ্ধার দিকে ফল বাড়িয়ে দিয়ে বলে, তুমিও তো ক্ষুধার্ত, তুমি এগুলো খাও। মারিয়ার এমন দয়া দেখে বৃদ্ধা খুশি হয়ে বলে, আমি তোমাকে এক জাদুর দইয়ের হাড়ির কথা বলতে পারি। ওই হাড়ি থেকে যতই দই নাও না কেন, সেটা কখনো শেষ হবে না। মারিয়া বিশ্বাস করতে পারল না। সে বলল, তুমি আমার সঙ্গে মজা করছো? বৃদ্ধা একটু রেগে বলল, আমি কেন তোমার সঙ্গে মজা করব? এরপর হঠাৎ সে বৃদ্ধাটি ধোঁয়ায় মিলিয়ে গেল। এটা দেখে মারিয়া হতবাক হয়ে যায়। এবার সে বুঝতে পারে বৃদ্ধার মধ্যে সত্যি কোনো জাদুশক্তি ছিল। সে চিৎকার করে বৃদ্ধাকে ডাকতে লাগে আর বলে,
আমার ভুল হয়েছে, আমাকে সেই জাদুর হাড়ির সন্ধান দাও। এরপর আমরা দেখি ডেভিড হ্যাজক গায়ক রাজপ্রাসাদের দিকে হাঁটছে। রাজপ্রাসাদের গেটের কাছে গেলে এক সৈন্য ডেভিডকে দেখে চিনতে পারে। সৈন্যটি ডেভিডের পুরনো বন্ধু ছিল। ডেভিড তাকে বলে, আমাকে ভেতরে যেতে দাও, আমার খুব জরুরি কাজ আছে। ডেভিড তার বন্ধুর সাহায্যে রাজপ্রাসাদে ঢুকে পড়ে। তার সঙ্গে সেই গায়কও চুপচাপ ভেতরে ঢুকে যায়। এরপর আমরা দেখি মারিয়া জঙ্গলে একা দাঁড়িয়ে আছে। হঠাৎ সেই রহস্যময় বুড়ি আবার তার সামনে এসে হাজির হয়। বুড়ি তাকে দেখে বলে, বহু বছর আগে আমি সেই জাদুর হাড়িটি ধ্বংস করে ফেলেছিলাম। মানুষ লোভে পড়ে এর অপব্যবহার করছিল, তাই আমি সেটাকে নষ্ট করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু তুমি যদি সত্যি এটি পেতে চাও তাহলে তোমাকে একটি পরীক্ষা দিতে হবে। মারিয়া এক মুহূর্ত দেরি না করে বলে, আমি সবকিছু করতে রাজীব, বলো আমাকে কি করতে হবে। বুড়ি মুচকি হেসে বলে, তোমার হাতে সময় আছে, ভালোভাবে ভেবে দেখো তুমি পারবে কিনা। এ কথা বলে বুড়ি আবার ধোঁয়ায় মিলিয়ে যায়। এরপর আমরা দেখি রাজা লুইস রাজপ্রাসাদে বসে খাবার খেতে ব্যস্ত। চারদিকে রাজকীয় খাবার। এমন সময় দরজার সামনে হাজির হয় ডেভিড। ডেভিডকে দেখে লুইস হেসে বলে, তুমি এখনও বেঁচে আছো? আমি ভেবেছিলাম তুমি মারা গিয়েছ। ডেভিড কোনো সময় নষ্ট না করে বলে, আমার কাছে দুজন বণিক টাকা পাবে। তারা আমাকে মাত্র 2 দিনের সময় দিয়েছে। যদি আমি তাদের টাকা না দেই তারা আমাকে মেরে ফেলবে। তাই তুমি আমার প্রাপ্য হিসাবটা বুঝিয়ে দাও, কারণ আমি চাই না তুমি আমাকে দয়া দেখাও। তাই আমি চাই তুমি আমার প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দাও। লুইস কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা গলায় বলে, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না, আর কাল সকালের মধ্যে তুমি আমার রাজ্য ছেড়ে চলে যাবে। আমি আর কখনোই যেন তোমাকে এই রাজ্যের মধ্যে না দেখি। এ কথা শুনে ডেভিড অবাক হয়ে যায়, কিন্তু সে জানে এখানে আর তর্ক করে লাভ নেই। এর পরের দৃশ্য আবার জঙ্গলে ফিরে আসে। আমরা দেখি মারিয়া পাগলের মতো সেই বুড়িকে খুঁজছে, আর সে বলতে থাকে, আমি তোমার সব শর্ত মেনে নিতে রাজি, আমাকে সেই হাড়ির সন্ধান দাও, তুমি যা বলবে আমি তাই করব, দয়া করে আমার সামনে আসো। ঠিক তখনই হঠাৎ করে বুড়িটি আবার মারিয়ার সামনে এসে হাজির হয়। সে মারিয়ার হাতে একটি ভাঙা হাড়ির টুকরো দিয়ে বলে, এটা জাদুর হাড়ির একটি অংশ, বাকি 2টি অংশ তোমাকে নিজেই খুঁজে বের করতে হবে। যখন 3টি অংশ একসঙ্গে জোড়া লাগানো হবে তখনই হাড়ি থেকে দই বেরোবে, যা কখনো শেষ হবে না। এ কথা বলেই বুড়ি আবার রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে যায়। এমন সময় মারিয়ার ছোট বোন তাকে খুঁজতে জঙ্গলে চলে আসে। সে আতঙ্কিত কণ্ঠে মারিয়ার নাম ধরে ডাকতে থাকে। মারিয়া দৌড়ে তার কাছে আসে এবং জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছ? তার বোন কাঁদু কাঁদু গলায় বলে, মায়ের অবস্থা ভালো না, তিনি খুব অসুস্থ হয়ে পড়েছেন, তোমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। মারিয়া তখন তার বোনকে জাদুর হাড়ের কথা খুলে বলে, আর তাকে বলে, তুমি বাসায় ফিরে যাও, আমি খুব তাড়াতাড়ি হাড়ির বাকি 2টি অংশ খুঁজে বের করব, এবং তারপরেই মা এবং সবাইকে বাঁচাতে ফিরে আসব, তুমি চিন্তা করো না। এ বলে মারিয়া রাজপ্রাসাদের দিকে রওনা হয়। অনেক পথ হেঁটে সে রাজপ্রাসাদের গেটে এসে পৌঁছায়, কিন্তু সে ভেতরে ঢুকতে গেলে সৈন্যরা তাকে থামিয়ে দেয়। মারিয়া অনুরোধ করে বলে, আমাকে ভেতরে যেতে দাও, আমি অনেকদিন রাজা লুইসের জন্য কাজ করেছি, আমি আমার পাওনা টাকা নিতে এসেছি। কিন্তু সৈন্যরা তাকে বিশ্বাস করতে চায় না। তারা বলে, তোমার কোনো টাকা পাওনা নেই, চলে যাও এখান থেকে। ঠিক তখনই সেই 2জন বণিক সেখানে আসে। সৈন্যরা তাদের দিকে মনোযোগ দেয়। এই সুযোগে মারিয়া চুপি চুপি রাজপ্রাসাদের ভেতরে ঢুকে পড়ে। এদিকে ডেভিড তখন রাজপ্রাসাদ থেকে বের হচ্ছিল। বণিকদের দেখে সে ভয় পেয়ে যায়। সে তার সৈনিক বন্ধুকে ডেকে বলে, ওরা যদি আমাকে খুঁজতে আসে বলবে আমি এখানে নেই। এরপর সে আবার রাজপ্রাসাদের ভেতরে চলে যায়। এমন সময় মারিয়া ডেভিডকে দেখতে পেয়ে বলে, তুমি কি পড়তে পারো? আমার কাছে একটা পুরনো হাড়ি আছে যার গায়ে কিছু লেখা আছে, তুমি কি পড়ে বলতে পারবে এতে কি লেখা আছে? ডেভিড কোনো কথা না বলে চলে যায়। মারিয়া তখন অন্য কাউকে খুঁজতে থাকে। শেষ পর্যন্ত সেই গায়ককে দেখতে পেয়ে তার কাছে যায়। গায়ককে মারিয়া জিজ্ঞেস করে, তুমি কি পড়তে পারো? এই হাড়ির গায়ে কিছু লেখা আছে, কিন্তু আমি পড়তে জানি না, তুমি কি পড়ে বলতে পারবে এই হাড়িটির গায়ে কি লেখা আছে? গায়ক হাড়ির লেখা দেখে বলে, এখানে একটা উঁচু পাহাড়ের কথা বলা আছে। গায়ক অবাক হয়ে জিজ্ঞেস করে, এই হাড়ি এত গুরুত্বপূর্ণ কেন? মারিয়া বলে, এটা একটা জাদুর হাড়ি, যদি আমি এর সব টুকরো জোড়া লাগাতে পারি তবে এটি থেকে দই বেরোবে, যা কখনো শেষ হবে না। মারিয়া তখনও প্রাসাদের ভেতরেই ছিল, আর সেই গায়ক সেখানে একটা বাটিতে খাবার দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। ক্ষুধার্ত গায়ক কিছু না ভেবে খাবার খেতে বসে যায়। এদিকে প্রাসাদের বাইরে 2জন বণিক দাঁড়িয়েছিল। তারা ডেভিডকে খুঁজছিল। তারা অস্থির হয়ে অপেক্ষা করছিল, কারণ ডেভিড তাদের টাকা শোধ করেনি। অন্যদিকে মারিয়া পাহাড়ের সন্ধান পেতে মরিয়া হয়ে উঠেছিল। সে বেশি দেরি না করে দ্রুত প্রাসাদ থেকে বেরিয়ে যায় এবং পাহাড়ের দিকে ছুটতে থাকে। প্রাসাদের ভেতরে তখন অন্য এক ঘটনা ঘটছিল। ডেভিড রাজা লুইসের কাছে গিয়ে অভিযোগ করে গায়ক প্রাসাদে ঢুকে খাবার চুরি করেছে। রাজা রেগে গিয়ে সৈন্যদের আদেশ দিলেন গায়ককে ধরে নিয়ে আসতে। কিছুক্ষণের মধ্যে সৈন্যরা গায়ককে ধরে নিয়ে আসে। রাজা তাকে দেখে ধমক দিয়ে বলে, এত বড় সাহস কোথায় পেলে?
আমার প্রাসাদে ঢুকে খাবার চুরি করেছ, আমি তোমাকে কঠিন শাস্তি দেব। গায়ক কাঁপতে কাঁপতে হাত জোড়ো করে বলে, মহারাজ, আমি খুব ক্ষুধার্ত ছিলাম, তাই খাবার দেখে লোভ সামলাতে পারিনি। তবে আমি আপনাকে এমন একটা জাদুর হাড়ির কথা বলতে পারি যেটা থেকে খাবার কখনো শেষ হবে না। রাজা অবাক হয়ে গায়কের দিকে তাকিয়ে বলে, এমন কিছু কি থাকতে পারে? কোথায় সেই হাড়ি? গায়ক আত্মবিশ্বাসের সাথে বলে, আমি আপনাকে সব বলে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে, এর বিনিময়ে আমাকে মুক্তি দিতে হবে। রাজা কিছুক্ষণ চিন্তা করলেন এবং তারপর বললেন, আগে বল সেই হাড়িটি কোথায় আছে, তারপর ভাবব তোমাকে মুক্তি দেব নাকি শাস্তি দেব। গায়ক তখন মারিয়ার জাদুর হাড়ির সব কথা রাজাকে খুলে বলে, কিভাবে সেটি 3 টুকরোয় বিভক্ত হয়েছে এবং কিভাবে সেটি অসীম পরিমাণ খাবার দিতে পারে। রাজা তখন ডেভিডের দিকে তাকিয়ে বলে, আমি তোমার সব প্রাপ্য পাওনা শোধ করে দিব, কিন্তু এর বিনিময়ে তোমাকে মারিয়ার কাছ থেকে সেই জাদুর হাড়িটি আমাকে এনে দিতে হবে। ডেভিড রাজি হওয়ার মতো করে মাথা নাড়ায়। তখন গায়ক তার মুক্তি চায়, কিন্তু রাজা লোভিয়া স্বার্থপর হওয়ায় তাই সে কথা দেওয়া তার কথা রাখল না। সে গায়ককে মুক্তি না দিয়ে সৈন্যকে নিয়ে রাজা আদেশ দিল, ওকে জেলে ভরে দাও। গায়ক হতাশ হয়ে চিৎকার করে বলে, আপনি আমাকে ছেড়ে দিন, কিন্তু কেউ তার কথা শুনল না। সৈন্যরা তাকে টেনে নিয়ে যায়। এদিকে ডেভিড চুপি চুপি মারিয়ার পিছু নিতে শুরু করল। সে বুঝতে পারছিল যে মারিয়া এখনও হাড়ির সবগুলো টুকরো খুঁজে পায়নি, তাই সে ঠিক করল যে কোনো উপায়ে মারিয়ার আগেই সেই হাড়ির সবগুলো টুকরো উদ্ধার করে নিজে তার রাজার হাতে তুলে দেবে, যাতে সে পুরস্কার পায়। আর এইখানেই আমাদের মুভির প্রথম এপিসোড শেষ হয়ে যায়। এর দ্বিতীয় বা শেষ পর্ব দেখতে চাইলে কমেন্ট করে জানাও। তোমরা যারা হলিউড, বলিউড, কোরিয়ান মুভি দেখতে পছন্দ করো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।